যশোর ও ময়মনসিংহে বাড়তে শুরু করেছে ইফতার সহ নিত্যপণ্যের দাম। গেল সপ্তাহের তুলনায় শসা, লেবু, বেগুন, খেজুর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা বেশিতে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর ও ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি যশোরে, সেখানে আছেন সহকর্মী সাগর। সাগর, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখছেন এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ধন্যবাদ তো আপনাকে। আমি এখন রয়েছি যশোরের বড় বাজারে। আমি সকাল থেকে বাজারে ঘুরেছি। আমি ঘুরে যেটা দেখতে পেরেছি যে আসলে বাজারে রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী বানাতে যে সমস্ত সবজি এবং যে সমস্ত উপকরণ লাগে মূলত সেগুলোরই দাম কিন্তু আমরা দেখেছি খুব বেশি বেড়ে গেছে, যেটাতে আসলে একেবারে অস্বস্তি বিরাজ করছে। আবার আমরা দেখেছি খেজুর সহ অন্যান্য যে সমস্ত ফল রয়েছে সে সমস্ত ফল এবার কিন্তু স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তো আমি যদি আজকের বাজার দরটি জানিয়ে রাখি, আজকের বাজার দরে সবচেয়ে বেড়েছে বেগুন, শসা, সয়াবিন তেল, খেজুর, ছোলা ও বেসনের দাম। তো প্রতি কেজি বুটের ডালের বেসন আজকে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা করে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল 75 থেকে 80 টাকা। ছোলার ডালের বেসন বিক্রি হচ্ছে 130 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল 110 টাকা। সয়াবিন তেল অনেকটাই নিরুদ্দেশ বলা চলে, যদিও কিছু পাওয়া যাচ্ছে 1 লিটার 2 লিটারের বোতল, সেগুলো আবার শর্ত সাপেক্ষে নিতে হচ্ছে, সেগুলোর সাথে বিভিন্ন গ্যাটিস নিয়ে তারপরে সয়াবিন তেল নিতে হচ্ছে। খেজুরের কথা যদি একটু বলি, দাবাস খেজুর বিক্রি হচ্ছে কিন্তু 500 টাকা করে কেজি। আর রেড ক্রাউন যে খেজুরটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে 850 টাকা করে কেজি। মরিয়ম খেজুরটা কিন্তু 1200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি দাম বেড়েছে সেটা হচ্ছে এলাচের দাম বেড়েছে। এলাচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 5 থেকে 5,500 টাকা করে কেজি, যা গত সপ্তাহে ছিল 2,500 থেকে 3,000 টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে এই এলাচের দাম এত বেড়ে গেছে। এছাড়া আগেই বলেছিলাম যে আসলে ইফতার তৈরিতে যে সমস্ত খাবার লাগে, মূলত যে সমস্ত উপকরণ লাগে সেগুলোর দাম বেশি বেড়ে গেছে। তার মধ্যে ছোলা, আটা, চিনি, এগুলো। মসুর ডাল আজকে বিক্রি হচ্ছে 145 টাকা করে, যে ছোলার ডাল 90 থেকে 110 টাকা। বুটের ডাল বিক্রি হচ্ছে কিন্তু 70 টাকা করে কেজি। চিনি বিক্রি হচ্ছে 160 টাকা করে। খোলা আটা বিক্রি হচ্ছে 45 টাকা করে এবং 55 টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু প্যাকেটজাত আয়দা। ময়দা বিক্রি হচ্ছে 70 টাকা করে। তো আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আসলে স্বল্প আয়ের ক্রেতা সাধারণ যারা রয়েছে তাদের কিন্তু এই বাজার একেবারে নাগালের বাইরে চলে গেছে। তো টাস্কফোর্সের যে বাজার মনিটরিং এর জন্য যে মিটিং হয়েছে, টাস্কফোর্সের প্রধান অর্থাৎ জেলা প্রশাসক তিনি কিন্তু বাজার মনিটরিং এর জন্য টাস্কফোর্সের সদস্যদের নির্দেশনা দিয়েছেন। আমরা এমনটাই জানতে পেরেছি। যদিও আজকে রোজার প্রথম দিন, আমরা সেরকম কোনো এবং আরো সকালবেলা সেরকম কোনো নির্দেশনার বাস্তবায়ন এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে ইলিয়াস হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি ইলিয়াস ভাইয়ের কাছে। রোজার মধ্যে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বেগুন, শসা এবং লেবুর দাম কিন্তু ময়মনসিংহের বাজারে চড়া রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় বেগুন কিন্তু কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে কিন্তু 80 থেকে 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে ময়মনসিংহের বাজারে। এছাড়াও চড়া রয়েছে লেবুর দাম, অর্থাৎ লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা হালি দরে। এছাড়াও শসা কিন্তু কিছুটা দাম বেড়েছে, কেজিতে 10 টাকা বেড়ে শসার কিন্তু 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বলা যায় যে রোজাতে যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেটির দাম কিন্তু অর্ধেকের চেয়েও বেশি কিন্তু বেড়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে। এছাড়াও আমরা দেখেছি যে ব্রয়লার মুরগির দামও কিন্তু বেড়েছে। মাছ মাংসের দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে রয়েছে ক্রেতাদের, এবং ক্রেতারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে কিন্তু তাদের যে একেবারেই নাবিশ্বাস হয়ে উঠছে। অর্থাৎ আমরা দেখেছি যে গরুর মাংস কিন্তু প্রতিনিয়ত 750 টাকা কেজি দরে বিক্রি হতো। রমজানকে কেন্দ্র করে কিন্তু 800 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়াও ব্রয়লার মুরগি কিন্তু 190 থেকে 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যদিও আমরা গত সপ্তাহে দেখেছি যে 180 থেকে 175 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হয়েছিল। এছাড়াও ছোলা বুটের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে, অর্থাৎ 100 থেকে 120 টাকা কেজি পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এবং সয়াবিন তেলের সংকট কিন্তু ময়মনসিংহের বাজারে রয়ে গেছে। আমরা দেখেছি বিগত 15 দিন ধরে কিন্তু এই সংকট চরম আকার ধারণ করেছে এবং সেটি কিন্তু প্রতিনিয়ত
বেড়েই চলেছে। এছাড়া পেঁয়াজ, রসুন এবং আদার দাম কিন্তু কিছুটা বেড়েছে রমজানকে ঘিরে, এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা বাড়তি দামে কিনে কিন্তু বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যদিও আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে রমজান উপলক্ষে তারা কিন্তু প্রতিনিয়ত ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করছেন এবং বাজার কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহের যে সবচেয়ে বড় বড় বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে তাদের যে ভ্রাম্যমাণ টিম রয়েছে সেই টিমগুলো তারা পরিচালনা করছেন। সেই বিষয়টি কিন্তু জেলা প্রশাসন থেকে আমাদেরকে বলা হয়েছে, এবং আমরাও দেখেছি যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার কারণে তেল সংকট কিছুটা কমেছে। এছাড়াও আমরা দেখেছি গত সপ্তাহে কিন্তু এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে, এবং এই কারণে কিন্তু ব্যবসায়ীরা কিছুটা সতর্ক হয়েছেন, এবং সাধারণ ভোক্তারা বলছেন প্রতিনিয়ত বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা সহনশীল হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। যশোর ও ময়মনসিংহে বাড়তে শুরু করেছে ইফতার সহ নিত্য পণ্যের দাম, এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।